হ্যালো স্টুডেন্টস, আমি ভাস্কর কর্মকার এবং তোমাদের সকলকে স্বাগত আমার একটা ছোট্ট চ্যানেল নেভেস ট্রাভেলে। এখানে আমরা সব রকমের পড়াশোনা নিয়ে কথা বলবো, বিজ্ঞান বিষয়ক। তো আমরা আস্তে আস্তে আমার চ্যানেলের আমার গোল কীভাবে তোমাদের সাথে আমি জুড়তে চাইছি সেটা সবটাই তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে বেশি সময় নষ্ট না করে, যেহেতু মাধ্যমিক পরীক্ষার সামনে চলে এসছে, তাই কিছু কিছু তোমাদেরকে আমি নোটস বা কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস যেগুলো এই বছর মাধ্যমিক পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, তো আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। ঠিক আছে, দেখো, একটা কথা মনে রাখো, এবছর মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু তোমার ভৌতবিজ্ঞান প্রশ্ন কিন্তু ইজি হবে এরকমটা ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ দেখো, একটা কথা মাথায় রাখবে, প্রশ্ন যদি তুমি পারো তাহলে সেটা সহজ, যদি না পারো তাহলে কিন্তু কঠিন। তো একটা কথা বলি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে যেগুলো ম্যাথ বেসড চ্যাপ্টার, যেমন ম্যাথ বেসড চ্যাপ্টার কোনগুলো, এক হচ্ছে আমাদের গ্যাসের আচরণ, দুই হলো আমাদের তাপ, তিন রাসায়নিক গণনা, তারপর আমাদের আলো, তারপরে হলো রাসায়নিক গণনা, আলো, আর পরমাণুর নিউক্লিয়াস, এখান থেকে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আসতে পারে। আর হচ্ছে আমাদের চলতরিৎ, মানে এই চ্যাপ্টারগুলো থেকে একটু তোমাদের ম্যাথ বেস কোয়েশ্চেন আসতে পারে। এবার একটা কথা মনে রাখো, তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়ো, তো সেহেতু তোমাদের কিন্তু অত বেশি পরিমাণে ম্যাথ আসবে না, যেটা তোমাদের ঠিক তার পরবর্তী ক্লাসে 11-12-এ আসতে চলেছে। তো এখানে খুবই যৎসামান্য কিছু ম্যাথামেটিক্স আসবে এবং সেই ম্যাথামেটিক্সগুলো তোমরা পারবে, বাট যেই জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসবে সেই চ্যাপ্টারগুলো বা সেই টপিকগুলো হচ্ছে ইন্টারনাল টপিক। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো গ্যাসের আচরণ থেকে একটা কোয়েশ্চেন তোমাকে আমি আজকের করাচ্ছি, গ্যাসের আচরণ। তো এই চ্যাপ্টার থেকে অনেক কটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাবু যে এই চ্যাপ্টারের যে গ্রাফগুলো আছে, এবং এই গ্রাফগুলোকে কিভাবে তুমি পরীক্ষায় যদি পড়ে তুমি লেখো, তা তোমাকে একটা নাম্বারও কাটার সুযোগ যেন স্যার না পায়। তাহলে চলো গ্রাফগুলো আমি বলে দিই। প্রথমে হচ্ছে ধরে নাও যে বয়েলস ল কিসের উপর কথা বলে না, বয়েলস ল প্রেশার আর ভলিউম এই দুটো জিনিসের উপর কথা বলে। পি ফর আমাদের প্রেশার মানে কি চাপ, আর ভি ফর আমাদের ভলিউম তার মানে হচ্ছে আয়তন। এবং আমরা এই কথাটা বা এই আলোচনাটা কিন্তু অবশ্যই কার জন্য করব, একটা আদর্শ গ্যাসের জন্য। কার জন্য করব? আদর্শ গ্যাসের জন্য। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে সেখানে একটা চ্যাপ্টার পড়বে তোমরা, কেটিজি বলে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো সেখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে যে কেন আদর্শ গ্যাস এত ইম্পর্টেন্ট এই সমস্ত আলোচনার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে এখানে আমরা ধরে নিই, মানে বয়েস ধরে নিয়েছিলেন যে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট ধরে নিয়েছিলেন, এবং তার সঙ্গে আরেকটা ছিল যে গ্যাসের ভর। এই কটা জিনিস আমাদের কনস্ট্যান্ট ধরে নেওয়ার পরে যে আদর্শ গ্যাস হবে আদর্শ, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে এবং গ্যাসের ভরও হবে নির্দিষ্ট। তাহলে প্রেশার আর ভলিউমের মধ্যে যে চেঞ্জটা হয় সেটা বলছেন উনি যে পি প্রপোর্শনাল টু 1/v। মানে যদি আমার কোনো কারণে দেখছি যে আয়তন আমার কমেছে, তার মানে বুঝতে হবে যে প্রেশার তার মানে বেড়েছে। যদি কখনো দেখি আমাদের আয়তন তোমার বেড়েছে, তার মানে আমাকে বুঝতে হবে যে সেখানে প্রেশার কিন্তু কমে গেছে। তোমরা দুজনের সঙ্গে কী সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে, তাই তো? ব্যস্ত সম্পর্ক কী করে এটা তৈরি হয় সেটা আমি যাচ্ছি না, আমি গ্রাফের দিকে আস্তে আস্তে আসবো। তা দেখো, এখান থেকে আমি একটা ইকুয়েশন ফর্ম করতে পারি যে ভি ইকুয়ালস টু কে বাই পি, যেখানে কে কি
কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এই কথাটা স্পষ্ট করে লিখবে যে এটাকে একটা সমানুপাতিক ধ্রুবক বলা হয়, যেখানে কে এর মান নট ইকুয়ালস টু 0। এই কথাটা থাকতেই হয় বাবা, এই কথাটা কিন্তু থাকতেই হবে। কেন? কারণ দেখো কে যে একটা ধ্রুবক, তোমরা যত বড় ক্লাসে উঠবে তখন কে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। আমরা কে তা হিট কন্ডাক্টিভিটিও বলে থাকি, তাই না? তো বিভিন্ন জায়গায় ধ্রুবকের মান বিভিন্ন। তো এখানে আমরা কে সমানুপাতিক ধ্রুবক হিসেবেই চিনব। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কথাটা আমি লিখতে পারি, তাই তো? এবার দেখো যদি আমি এর গ্রাফ টানার চেষ্টা করি তাহলে সেটা কেমনভাবে হবে। প্রথম গ্রাফ আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের এইদিকে নিচ্ছি আমি পি আর এদিকে নিচ্ছি আমি ভি, ঠিক আছে? এদিকে নিচ্ছি আমি পি আর এদিকে নিচ্ছি আমি ভি। মন দিয়ে দেখো যে আমি পি বনাম ভি এর গ্রাফ করছি। কার গ্রাফ করছি? পি বনাম ভি এর গ্রাফ। তাহলে আমি কি ফর্মুলা জানি? যে পি ইকুয়ালস টু কে বাই ভি। দেখো আমাকে পি বনাম ভি এর গ্রাফ মানে, দেখো পি কে আমি রেখেছি ওয়াই অ্যাক্সিস বরাবর আর ভি কে আমি রেখেছি এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এটাকে সাজাতে পারি ভাবে যে পি ইকুয়ালস টু কে ইন্টু ভি টু দি পাওয়ার -1, হ্যাঁ কি না বলো? নিশ্চয়ই পারি সাজাতে এটা। এবার দেখো যে কোনো গ্রাফ, যে কোনো ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশনের গ্রাফ মানে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন সবসময় কোনো না কোনো ম্যাথামেটিক ফর্মুলার উপরে দাঁড়িয়ে আছে, কোনো না কোনো ম্যাথামেটিক ফর্মুলার উপরে দাঁড়িয়ে আছে। এবারে দেখো এখানে যে ফর্মুলাটা আছে যে পি ইকুয়ালস টু কে ভি টু দি পাওয়ার -1, এই গ্রাফটাকে যদি আমি তুলনা করি যে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স টু দি পাওয়ার -1, যেখানে দেখো ওয়াই বরাবর আমার কে আছে? পি। এক্স বরাবর আমার কে আছে? ভি আছে। এবং এইটা হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফটা একটা সমপরাবৃত্তকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? সমপরাবৃত্ত। কাকে রিপ্রেজেন্ট করে? সমপরাবৃত্তকে রিপ্রেজেন্ট করে। কোন গ্রাফটা? এই গ্রাফটা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স টু দি পাওয়ার -1। তাই জন্য কিন্তু বাবা পি ভার্সেস ভি এর গ্রাফটাও এইরকম দেখতে হবে। কেমন দেখতে হবে? এইরকম, যে ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কমতে থাকবে। দেখো এখানে এই পয়েন্টে দেখো ভেলোসিটি যত কমছে আমার প্রেশার তো কমবে। এটাই তো সূত্র আমাকে বলছে যে যত আমি ভেলোসিটিকে বাড়াবো তত আমার প্রেশার আস্তে 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 ভেলোসিটি নয় ভলিউম, ভেরি সরি, যত আমি ভলিউমকে আস্তে আস্তে বাড়াবো তত আস্তে আস্তে আমার প্রেশার কিন্তু কমতে থাকবে। এটাই বয়স ল। এবং এইটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে হচ্ছে যেখানে টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? যদি এটাকে T1 T2টাকে মানে যদি এরকম করি, ধরো এই একটা গ্রাফ টানলাম, তাহলে এটা একটা হতে পারে, এরকম একটা হতে পারে, এরকম একটা হতে পারে। তাহলে এটাকে বলতে পারি T1, এটাকে T2, এটাকে T3। এখানে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, ঠিক আছে? যে বিভিন্ন টেম্পারেচারে আমি বিভিন্ন রকম বিভিন্ন ডিস্টেন্সে গ্রাফ পাবো আমি, কিন্তু গ্রাফের যে প্রকৃতি, গ্রাফের যে নেচার, সেটা কিন্তু আমার কেমন হবে? একটা সমপরাবৃত্তাকার, ঠিক আছে? ওকে, নেক্সট গ্রাফটা মন দিয়ে দেখো। নেক্সট গ্রাফটা আমি করছি দু নম্বর গ্রাফ। আমি করছি যে পি বনাম 1/v, এদিকে আমি পি নিচ্ছি, এদিকে আমি 1/v নিচ্ছি। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে এবার দেখো আমি এখান থেকে কি ফর্মুলা বানাতে পারি? যে পি ইকুয়ালস টু কে বাই ভি অ্যাকর্ডিং টু দ্য বয়েজ ল। তাহলে আমি যদি এই 1/vটাকে মনে মনে এন ধরি, তাহলে আমি কি লিখতে পারবো? কে ইন্টু 1/v, তার মানে কে ইন্টু এন, পি ইকুয়ালস টু। এবার দেখো এই ইকুয়েশনটাকে যদি আমি ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স বলি, যেখানে ওয়াইটা কি? ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, এক্সটা কি? এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, আর এমটা এইটাকে বাংলায় বলা হয় প্রবণতা, যেটা তোমরা ক্লাস 11-এ উঠলেই পড়বে। এমটাকে বলা হয় প্রবণতা। প্রবণতা মানে কি? যে কোনো গ্রাফ
বা রেখাংশ এক্স অ্যাক্সিস বরাবর কতটা ঝুঁকে আছে, কতটা ঝুঁকে আছে। ঠিক আছে বাবু, কিন্তু এটা একটা ব্র্যাকেটে রেখে দাও, এটা ব্র্যাকেটে রেখে দাও। তাহলে এটা বোঝো, এই যে জিনিসটা y ইজ ইকুয়ালস টু mx, এটা একটা কেমন গ্রাফ দেয়? এটা দেয় একটি সরল রেখা, সরল রেখা যা অরিজিন থেকে পাস করে, যা অরিজিন থেকে শুরু হয়, পাস করে না বলে সব থেকে ভালো হবে, শুরু হয়। তাহলে এই হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে আমার গ্রাফটা শুরু হবে এইরকমভাবে, সরলরেখা। কিন্তু কেউ যদি তোমরা এইরকমভাবে পুরো লাইনটা টেনে দাও, তাহলে কিন্তু তার এখানে ভুল হওয়ার চান্স 100%। কেন? ভালো করে বোঝো। আমি গ্রাফটা ফের টানছি, ধরে নাও এই একটা, এই একটা, আমি পেন্সিল, আমি পুরো পেনে করছি, আঁকাটা একটু হচ্ছে, তোমরা সোজা করে আঁকবে। দেখো আমি যখন এই গ্রাফটা করব, তখন আমি গ্রাফটা এই রকমভাবে করব, এই। এবার এখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসছে যে স্যার আপনি কেন ডট ডট দিলেন? দেখো এই ডট ডটটাতে অর্থ ভালো করে বোঝো। এই যে পয়েন্টটা অরিজিন, যেখানে আমরা অরিজিন বলছি, সেই অরিজিন পয়েন্টে, সেই অরিজিন পয়েন্টে আমার পি কি বাবু? 0, এবং ভি কি বাবু? সেটাও 0 হবে। পি 0, ভিও 0, হ্যাঁ কি না? তাহলে ভি 0 মানে 1 ভির মান ইনফাইনাইটি, সেটা পয়েন্টে আমি যাচ্ছি না। এবার কোনো গ্যাসের প্রেশার 0, ঠিক আছে, মানে কোনো প্রেশার অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু কোনো গ্যাসের ভলিউম কি 0 হওয়া সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। তাই জন্য আমরা এখানে ডট ডট দিচ্ছি, এটা বোঝাতে যে ওই জায়গাটায় গ্যাসটা কিন্তু আদতে এক্সিস্ট করছে না। বাট ইকুয়েশন অনুযায়ী আমাকে দেখাতে হচ্ছে যে এখান থেকে শুরু হচ্ছে, স্টার্টিং থেকে, কিন্তু বাস্তবে কিন্তু গ্রাফটা এখান থেকে শুরু হয় না। তাই এই লাইনটা আমরা ডট ডট দিয়ে ইউজ করি। তার কারণ কি? যে অরিজিনে V0 হলেও বাস্তবে গ্যাসের ভলিউম কখনো 0 হয় না। বুঝতে পেরেছি? ঠিক আছে, এই দুটো গ্রাফ হলো। নেক্সট গ্রাফগুলো আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে বলছি। ঠিক আছে, ওকে, চলো।